ধরেন আপনি বাসায় এসে আপনি খাবার টেবিলে বসেছেন, ঘরে খুব ভালো রান্না হয়েছে, সবাই পরিবারের টেবিলে বসেছে, আপনি সবার আগে মুরগির লেগ পিস নিয়ে নেবেন না, আগে সবাইকে দেবেন। আপনি কপ কপ সব নিয়ে নিয়ে খেয়ে ফেলতে মানে আপনার মধ্যে লজ্জাটা নাই। লজ্জাটা কেমন? আপনার আব্বা কিংবা আম্মা আপনাকে কোনো বিষয়ে শাসন করছে, আপনি জাস্ট মাথাটা নিচু করে শুনে আছেন, আপনার মধ্যে লজ্জা আছে। আপনি যখন মাথা তুলে কথা বলা শুরু করে দিয়েছেন, আপনার লজ্জার পর্দা উঠে গেছে। আপনার বিবির সাথে আপনার বার্গেনিং হচ্ছে, সে অনেক কথা বলছে কিন্তু আপনি কোনো মতে এক শব্দ বলছেন না, কোনো মতে ইশারায় তাকে রুমের ভিতরে নিয়ে আপনি ভিতরে সলভ করার চেষ্টা করছেন না। এটা হলো আপনার লজ্জা। আপনি চাচ্ছেন না যে আপনাদের পারিবারিক কথা জানালার বাইরে আরেক ঘরে যেন না যায়, তার মানে আপনার মধ্যে লজ্জা আছে। আপনার বিবি অনেক ভাবে আপনি তাকে শাসন করছেন, বকা দিচ্ছেন, রান্নার ব্যাপারে কমপ্লেইন করছেন, ঘর অগোছালো তাই তাকে আপনি বিভিন্ন কথা বলছেন, কিন্তু সে চুপচাপ খালি ভাবে করতেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখতেছি, আওয়াজ ছোট করো, মানুষ শুনতেছে, আওয়াজ ছোট করো, মানুষ শুনতেছে। দ্যাট ইজ লজ্জা। এবার আপনি মসজিদে এসেছেন, ওযুখানার মধ্যে একজন আপনি বসবেন, ঠিক একজন মুরব্বী সাথে সাথে এসে দাঁড়িয়ে আছে, আপনি নিজে না বসে তাকে চাচা বসেন, লজ্জা, লজ্জা আছে। এবার নামাজের মধ্যে অবশ্যই যে সামনে আসবে সে সামনে দাঁড়াবে, যে আগে আসবে সে আগে দাঁড়াবে। এরপরেও আমাদের শ্রদ্ধা এবং লজ্জা দুইটা মিলিয়ে আমরা মুরব্বীদেরকে দেখলে একটু সামনে, যে অনেক সামনে যাবো, লজ্জা। ঠিক কিনা কথা জোরে বলেন? সাইকেল থেকে মুরব্বী দেখলে নেমে যাওয়া, লজ্জা। মোটর সাইকেল চালানোর সময় স্পিড কমিয়ে ফেলা, লজ্জা। বাবা বা উস্তাদ দেখলে পিছে পিছে হাঁটা, লজ্জা। চার দোকানে বসে চেয়ারের উপরে পা তুলে না বসে ভদ্রভাবে বসা, লজ্জা। ব্রিজের উপরে সিগারেট ধরাইলে মুরব্বী দেখলে ফেলে দেওয়া, লজ্জা। ঠিক কিনা কথা জোরে